নমস্কার, আমি সীমা। আপনারা দেখছেন সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরও একটি নতুন পর্বে। তো প্লিজ সবাই দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করার অনুরোধ রইল। তো রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি কি রান্না হবে। আর আজকের কিন্তু সেই বিশাল লাউটাই রান্না হবে, দিদির বাড়ির লাউ। লাউ চিংড়ি হবে, লাউ চিংড়ি হবে, আরো একটা রেসিপি হবে। তো রান্নাঘরে যাই দেখাচ্ছি, না তোমাকে বলা যাবে না, উচ্চ রেসিপি হবে। চলো তো প্লিজ সবাই সাথে থাকুন, আশা করছি পর্বটা ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। পালং শাকের চপ করব চিংড়ি মাছ দিয়ে। পালং শাক তুলে নিচ্ছি, আর এর গোড়ার পালং শাকগুলো এত সুন্দর হয়েছে, আমার এটাই তোলার ইচ্ছা হচ্ছে। পাতা কেটে নিচ্ছ? পাতা কেটে নিচ্ছি, এর গোড়াগুলো রেখে দেবো। এদেরই বড় বড় মানে শীষ উঠবে, কারণ এদের চেহারাটা ভালো, মোটা মোটা শীষ হবে। আমার এই পালং শাকের শীষ ভীষণ ভালো লাগে খেতে। মূলগুলো তুলে খেয়ে শেষ করতে হবে, পেকে যাচ্ছে। না না, মূলো কচি একদম, ওটা পাকার জন্য হয় না। লঙ্কা গাছ ঘিরে নিয়েছে পালং শাকে, দেখো পাতা। লঙ্কার চারাগুলোকে চেপে দিচ্ছে, কি বড় বড় পাতা না। পালং শাক কাকে রেখে রেশারেশি হচ্ছে, রেশারেশি হচ্ছে। হয়েছে কত বড়। এদেরকে একটু সরিয়ে দিই। ওপারে কটা পাতা দেখেছো? দেখেছি সবার, এত তুলেও বা পাতাগুলো হয়েছে দেখো। পালং শাক এর নাম। ফুল গাছের গোড়ায় পড়ে পড়ে খুব হয়েছে। ফুল ফোটার সময় হয়েছে তো, এদিকে একটু ফাঁকা করে দিই। এত সুন্দর হয়েছে এই পালং শাকগুলো। কত কটা তুলবা? আর তুলবো না, আর তুলে কি করবো, তিনটে লোক, তাও পুচকেটা খেতে চায় না। ওই জন্যই তো আজকে চপ করবো, ওর ভিতরে চিংড়ি মাছ দিয়ে। কি করবে এবারে, খেতেই হবে। পালং শাকের চপ করবো। কাজ করো, কি একটু বেশি করে পালং শাক তুলে নাও, চিংড়ি মাছ আর আলু দিয়ে একটু চচ্চড়ি বানাও, ঠিক আছে? তাহলে পালং শাকটা বেশি করে খাওয়া হলো, শেষও হলো। পালং শাক খেয়ে এবার ফুরাতে হবে, তাই না? ছোট্ট একটা ঝুড়ি এনে আমি তো জানি যে বড়ার মতো তুলবো, তুমি আবার বললে তাই জন্য আবার তুলছি। চিংড়ি মাছগুলো কেটে নেব। আর তো চিংড়ি মাছ খেতে পারবে, দুটো দুটো তরকারি করবে। আবার পালং শাকের চপে না দিলে খাবে না। এইগুলো সব যদি পালং শাকের চচ্চড়ি দিতে দারুণ হতো। এইগুলো সব যদি পালং শাকের চপে দিতে সেও ভালো হতো। যার যেটা পছন্দ, চিংড়ি মাছগুলো মনে মনে তাতে দিয়ে দাও। দাও দাও, সব মনে মনে দাও, সব মনে মনে দাও, এমনি ডাইরেক্ট দেওয়ার দরকার নেই। একটা কাজ পুরো ধরা বাঁধা আছে, কাট কেটে দিতেই হবে।
বসা উনুন হলে এ কাঠ ঢুকে যেত, এ তো তোলা উনুন তো। তুমি বসে আছো যেন মনে হচ্ছে সে পাহাড়ের কোলে জঙ্গলের কানায় বসে আছো। এই পারে গাছগুলো সেইভাবে হয়েছে। এই কটাই কেটে দিন, তাও হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। আজকে এত ঠান্ডা, উত্তরে হাওয়া দিচ্ছে, সামনে গঙ্গাসাগরের মেলা, আফসোস কখনো যেতে পারলাম না। যা দরকার নেই, কেন? যেতে হবে। যেতে হবে না, সবাই যাচ্ছে গঙ্গাসাগরে, আমরা যেন যেতে পারি না। আমার কিন্তু ইচ্ছা নেই। আমার খুব ইচ্ছা হয় গঙ্গাসাগরে মেলায় যেতে, কত মানুষ যায়। হয়তো কোনো জায়গায় ঘুরতে যায় না বলে ঘোরার কথা ইচ্ছা হয় না। হুম। পারলে না, পারলে না, কষ্টমশাই কাট কেটে দিয়েছে, থ্যাংক ইউ। একসঙ্গে আনতে পারলে না। একসঙ্গে আনবো না তো, ওগুলো রোদে থাক, এইটাই বেশি নেওয়া হয়ে গেছে। বুদ্ধিমানের কথা। পারলো না বলে। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, ভাত বসিয়ে দেবো। এবারে বের করে আনবো সে ভাইরাল লাউ, এত বড়। সকালবেলা বাসি কাজ সারতে সারতে, সব দিক গুছাতে গুছাতে ভালোই বেলা হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। মুড়ি আর কাঁচা লঙ্কা খেতে খেতে ভাত বসিয়েছি, সবাই এক দু গালা করে খাচ্ছিলাম। আয়ুষ নিয়েছ? আমি নিয়েছি অনেক গালা। হুম। লাউ ঘাড়ে করে আনতে হচ্ছে। লাউ আমার বৌমা যা পাঠিয়েছে, এ কাঁধে করে আনা ছাড়া কোনো উপায় নেই। সেটাই তো দেখছে। ও বাড়িতে একটা পাঠিয়েছে দেখছিলাম, তা ও বাড়িতে অনেক লোক আছে, হয়ে যাবে। আমাদের এখন এই কেটে ফ্রিজে রেখে এক সপ্তাহ ধরে খাবো। এই যে লাউ, বিরাট বড় লাউ। আয়ুষ, বৌদি ভাই তোমার এই যে লাউ পাঠিয়েছে, কদিন ধরে খাবো। এক বছর। আয়ুষের বৌদি ভাই পাঠিয়েছে, আয়ুষকে বেশি করে খেতে বলেছে। ঠিক আছে, খাবো। পালং শাক বালতি করে ধুয়ে এনেছি, এক বালতি। আর লাউ একটা বৌমা পাঠিয়েছে আমাদের পূজা, এই যে কাটবো এখন। লাউটা সত্যি হয়েছেও, এরকম লাউ অনেকগুলো দেখছিলাম গাছে হয়ে আছে। হ্যাঁ, ও ঘুটিয়ারি বাড়িতে একটা পাঠিয়েছে, আর ওইরকম মানে পাশাপাশি ঝুলছে। গাছটা ভালো জাত। গাছটা ভালো, আর লাউটা একদম কচি, এই লাউটাও একদম কচি। কাটছি দেখবে, কাটতে পারবো। হেবি বড় জাতের লাউ। এই বটি উল্টে গেল, এই দেখো ওই একদম কচি লাউ। বটি উল্টে এসছে। পুরা সরে যা। ওটা হয়ে যাবে। লাউ কেটে ফেলেছি। শুকিয়ে যাবে এতটা লাউ। হেভি চালা করেছে তো, হাফ হাফ করে পুরো বটা পর্যন্ত হাফ হয়েছে। হ্যাঁ, ওটা পর্যন্ত হাফ হয়েছে। এবার সব আমরা খাবো না, ওই যে আমাদের আলু চাষ করেছি, যে কাকুদের সঙ্গে কাকিমা বলেছে দিও, খাবে বলেছে। ওই দেড় মাঝখানে হয়ে যাবে। এটা কাকিমা নিয়ে যাবে। পাশে গণেশ দ্বারা খাবে। গণেশ দা খেতে চায় না, দিদি খেতে চায় না, বলে আমার খোসাগুলো দিতে হবে। খোসা খাবে। হ্যাঁ, এইটা আমরা রান্না করি একবারে এই যাস না। একটা। হ্যাঁ, কতটুকু তাই? কচি আছে ভালো তো। হ্যাঁ, কচি না। ওটা ধুয়ে নে। এখনো একদম কচি, খোসা কিরম পাতলা উঠে যাচ্ছে।
পালং শাকের জন্য আলু কেটে নিচ্ছি। পালং শাকের তরকারিও হবে, পালং শাকের চপও হবে। এক বালতি পালং শাক তুলেছি, আর কি করব, সব রকম করে খেয়ে নেবো। লাউ তরকারি মাছ আর তাহলে আজকে কিছু আনছি। হুম, আর আজকে কোনো বড় মাছ হবে না। বড় মাছ, বড় বাবা এসেছিল, বড় খেয়েছো তো? মাছ খুঁজছে। হ্যাঁ, বলছি আমি মাছ। তা সেই মাছ, বড় বাবা এসেছিল, বড় মাছ খেয়েছো তো? তাহলে আবার আজকে চিংড়ি মাছ। হ্যাঁ, এটা তো মাছ না, পোকা। তাহলে তুই তো পোকাই খাস। কেন আমি বইতে পড়েছি তো, এটা চিংড়ি পোকা। হ্যাঁ, তো চিংড়ি তো পোকা, মাছ না। তা কিন্তু তুই তো ওইটাই বেশি পছন্দ করিস। পোকা খাই। পোকা খাই। ভাতটা হয়ে গেছে, নামিয়ে নেব। লাউটা বসিয়ে দেব, লাউটা সেদ্ধ হতে দেব। কি হলো এ? তুমি টুপি খুলে রাখতে দিয়েছো, আর আমি সোয়েটার খুলে সব পরে নিচ্ছি। হাতে করে নিয়ে যাবে ভালো গরম হয় তাই এইটা পরে সারাদিন ঘরে কি হয়? রাখতে দিয়েছে তাই এইভাবে করে নেবে, হ্যাঁ, হাতে করে নিয়ে যাবে, গায়ে দিয়ে যাচ্ছে। আয়ুষ, ধনে পাতা আরো তুলতে হবে। পালং শাকের চপে ধনে পাতা দেবো, লাউতে দেবো। আস্তে আস্তে। গাছটা ভেঙে যাবে তো। তোমার গাছে ফুলটা এসছে, ওতে কুড়ি এসছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কুড়ি এসছে। হ্যাঁ, আবার গেলে আনতে পারবো। কবে যাবে? আবার রবিবার না হলে সোমবার ছাড়া আমার হয় না। আবার দেখো হ্যাঁ, হয়ে যাবে, নিয়ে আসো। তোদের কুলতে হবে। এই আমাদেরটা আরো বেশি। তাহলে কত? এই টমেটোগুলোর কালার হয়েছে, টমেটোগুলোর কালার হয়েছে দেখো। লাউটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। লাউ সেদ্ধ হয়ে গেছে। এবারে লবণ হলুদ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। লাউটা ঢেলে নেব। চিংড়ি মাছটা লবণ হলুদ মিশিয়ে নেব। লবণ, একটু বড়গুলো বেছে নিয়ে রেখে দিয়েছি পালং শাকের চপের জন্য। ছোট চিংড়িগুলো ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়েছে, ঢেলে নেব। চিংড়ি মাছ হাফ লাউয়ের মধ্যে দিয়ে দেব। তেল, কড়াইটা ফেটে গিয়েছে, তা কভার গেলে পাওয়া যাচ্ছে না, না একটু এরকম সাইজের আনতে বলেছে। আর ফুটো হয়ে লাস্টে তেল উনুনে চলে যাবে। সেরকম হয়নি এখন। শুকনো লঙ্কা, আজকে চিংড়ি মাছ খালি ভাগ করছো? ভাগ করছি। লাউয়ে দিলাম, এই পালং শাক, এই চপে পেঁয়াজ কুচি, তেজপাতা, গোটা জিরে, থেতো করে রসুন, চেরা কাঁচা লঙ্কা, টমেটো,
ওতে দিয়ে দেবো। গন্ধটাকে উঠতে দিলে না? গন্ধটা লার মধ্যে ঢুকে যাক, এবার আলগা করব। লাউ চিংড়ি অনেকদিন পর, সেই বাড়িতে একটা লাউ হয়েছিল, লাস্ট সেই খাওয়া হয়েছিল। খুব ভালো লাগে কিন্তু। আমাদের চালে যে লাউ গাছ উঠেছে তাতে লাউ হলেও আমাদের খাবার কোনো উপায় নেই, দেখতে পাবো না। দেখতেও পাবো না, আর অত উঁচুতে আইসের বাবা উঠতে পারে না, আর আমি উঠতেও দিই না। সেদ্ধগুলো ছাড়িয়ে নেব। লাউ তরকারি হয়ে গেছে। পালং শাক, ধরবে না এগুলো আমি কুচে নেবো, এগুলো আর ওতে দেবো না, তরকারিগুলো ওতে দিলাম, আর যেগুলো চপ করব সেগুলো আমি কুচে নেবো, সেগুলো ওতে দেবো না। সিদ্ধ হোক আর আমি পালং শাকগুলো কুচে নিই। এই 4টে কাঁচা লঙ্কা কুচি করে ওর মধ্যে দিয়ে দেবো পালং শাকের চপে। আলু সেদ্ধগুলো কোরনে করে দিয়ে দিচ্ছি, এমনি চটকে দিলেও হয়, আমি কোরনে দিচ্ছি, দলা দলা ভাবটা আর একদমই থাকবে না। একটু জোয়ান দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, ম্যাগি মশলা, 5 টাকা প্যাকেটের যে ম্যাগি মশলাগুলো পাওয়া যায় ওই মশলা, পেঁয়াজ কুচি, ধনে পাতা, লবণ, 1 চামচ জিরে গুঁড়ো, বেসন, একটু লঙ্কার গুঁড়ো, মাখিয়ে নেব, মাখিয়ে রেখে দিলে কমে যাবে। পালং শাকটা রান্না করে নেব। শুকনো লঙ্কা, গোটা জিরে, থেতো করা রসুন, আলু, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা আর টমেটো, চিংড়িটা দিয়ে দেবো। অনেক সময় পরে এসেছে, কোথায় ছিল বাবু? কতদূর রান্না করা? রান্না পিয়ালি স্টেশনের কাছাকাছি চলে এসেছে। হ্যাঁ, ঢাকা দিয়ে দেবো। পালং শাক রেডি। হ্যাঁ, পালং শাকের বড়াগুলো ভাজলেই খাওয়া। চিংড়ি মাছের লেজ বের করে রাখবো না, ঢেকে দেবো, কোনটায় আছে কোনটায় নেই খুঁজবে তাহলে একজন। আমার তো আজকে কোনো সমস্যা নেই, সব তো পালং শাক। তোমার আর কোনো সমস্যা নেই। দিয়ে দেখি তেল কেমন হয়েছে, একটু হালকা গরমে দিলে বড়াগুলো ভেতর থেকে ভালোভাবে হবে।
দুটো দিলে কেন? কোনটা খাবে? ওইটা খাবে না এটা লাউ চিংড়ি খাবে আগে? লাউ চিংড়ি আর খাবো, আমি ওটা খাবো না। কেন খাবে না? শাক খেতে হয়। তুমি ওটা দাও, ওটা দাও। হুম, আমাকে বারবার খাটাচ্ছে। এই খালি পেটে বড়াটা খেয়ে নিচ্ছে তেলে ভাজা। ভাতটা ভেজে যা খাবো না। এটাই তো তরকারি রে বাবু, বুঝছে না? 12টা বেজেছে, সকালের খাওয়া 12টা পার হয়ে গেছে না? বলবো না টাইম, তাহলে আর খিদে পাবে। দারুণ সেন্ট দিচ্ছে। দারুণ টেস্ট পাবে। হুম, দেখো দারুণ টেস্ট। বসান খেলে আরো ভালো লাগবে। সব সাদা সাদা চিংড়ি চিংড়িতে মিশে যাবে একসঙ্গে। পালং শাক প্রতিদিন রান্না করে তো তাহলে অন্য কিছু লাগে না, মাছ টাছ। $20 চিংড়িতে বাজি মাছ। কতটা চিংড়ি লেগেছে? $20 জোর পালং শাকে? না, দুটো মিলিয়ে 30 টাকার চিংড়ি আর তবে কত? 3টে মিলিয়ে 30 টাকার চিংড়ি। ওই দিনের থেকে আরো কম খরচ, তাই যাইস? ওই জন্য 50 টাকা হয়েছিল। এটা কেমন করেছো? লাউ তো এটা বিরাট ভালো হয়েছে পালং শাক। এতে বেসন পড়েছে না, ওই জন্য আরো ভালো হয়েছে। ওতে ম্যাগি মশলা দেওয়া বলে টেস্টটা বেড়েছে। ম্যাগি মশলা। হ্যাঁ, প্রতি কামড়ে বাজিমাত। আয়ুষের একটা খাওয়া হয়ে গেছে বড়া। ও সে ভাত বাড়ার আগে তুলে নিয়ে খেয়েছে একটা। আয়ুষ, তোমার খাওয়া হয়নি এখনো? তুমি এটা নেবে না? তাহলে পিসির বাড়ি লাউ তুমি জানবে কি করে কত টেস্ট। তুমি একা যাও। বাবু একবার খেয়ে দেখো, তোমার মা রান্না ঠিকঠাক করেছে না লাউয়ের জন্য ভালো টেস্ট। ভালো টেস্ট লাগাচ্ছে। কিসের জন্য? কিসের জন্য? লাউয়ের জন্য। এটা বলছে যে মার জন্য। বুঝেছি কোনটা বেশি টেস্ট হচ্ছে। কিছু একটা আলাদা টেস্ট আসছে। তোমার মার রান্নার কাজ আছে, চেষ্টা এসে গেছে। আলাদা একটা টেস্ট আসছে, আগের যেরকম আসছে ওরকম না। দারুণ হয়েছে, দারুণ। বন্ধুরা আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার।